নমস্কার বন্ধুরা, গোপাল ভাঁড় সিরিজের ডে 4-এ আপনাদের স্বাগত। আজকের গল্প হলো গোপাল ভাঁড় আর রাজার গোপন রান্না। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের পরীক্ষা নেওয়ার বারে ভাবলেন। রাজা তার জন্যে যে রান্না কর্মী আছে ওকে গোপনে ডাকলেন আর বললেন, একটা অন্যরকম রান্না করো, কিন্তু কেউ যেন জানতে না পারে কি সেটা। আমি দেখতে চাই গোপাল বুঝতে পারে কিনা এটা কি। রান্না শেষ হতেই মহারাজ গোপালকে চোখ বন্ধ করতে বলল, আর তখন রান্নার ঠাকুর পদটা সামনে এনে রেখে দিল আর গোপালকে জিজ্ঞাসা করলো যে কি এটা। গোপালকে না দেখে খেয়ে বলতে হবে। গোপাল চোখ বন্ধ করে একবারে খেয়ে বলল, এবার খুব দারুণ রান্না হয়েছে মহারাজ, কিন্তু সাবধান, এই রান্না খেয়ে আপনি ভীষণ মাথা চুলকোতে শুরু করবেন। এটা শুনেই রাজা এবং রাজদরবারের সবাই বিভূত হলো। রাজা জিজ্ঞাসা করে উঠলেন, কি আসল কথা গোপাল? গোপাল হাসি মুখ করে রান্নার ঠাকুরের দিকে আঙুল তুলে বলল, মহারাজ ভাবুন, তিনি রান্না শুরু করার থেকেই নিজের মাথা চুলকিয়ে যাচ্ছেন। সকলেই জোড়ায় হেসে উঠলেন। রান্নার ঠাকুর লজ্জা পেয়ে বলল, একটু গরমের জন্যে তাই মাথাটা একটু চুলকাচ্ছিল। আবারও গোপাল প্রমাণ করে দিল কি সে বুদ্ধিরই রাজা, ওকে কেউ হারাতে পারবে না।